হাই, হাই, হাই রে! দ্বিতীয় দিন আমরা ঘুরতে ফিরতে কি করলাম না করলাম চলেন দেখি। তো সবার শুরুতে আমরা সিএনজিতে কইরা আসছি। আমরা নিজেরাও জানতাম না আমরা কই যামু। তো আমরা এখানে ঘোরাফেরা করতেছিলাম। আবার এদিক দিয়া এই একটা ব্যান্ড মেবি ছিল জানি না বয়স্ক আঙ্কেলদের ওরা সুন্দর গান গাইতেছিল। তো আমরা এখানে উদয়পুর ডেস্টিনেশন নামে একটা জায়গায় আসছি। এখানে মানুষের ভিড় দেখাতে আমরা গেছি ভয় পাইয়া। তো পরে দেখলাম এখানে আবার কি জানি ফালতু একটা অফার চালু করছে ভিতরে যাইতে হলে নাকি খাবার কিনতে গো। তা আমাদের এগুলো পছন্দ হয় দেখে আমরা আবার সিএনজি নিয়ে চলে আসছি জিন্দা পার্কে। মানে মরা পার্ক না জিন্দা পার্ক। তো সবার লেগে একটা পেরা টিকিট কিনছি, টোটাল নিচে ৮০০ টাকা। আর এখানে আমরা পরে ঝালমুড়ি খেয়েছি। ঝালমুড়িটা মোটামুটি স্বাদের ছিল, মানে আমরা তো আবার একটু বেশি মশলা পছন্দ করি, বাট এটা মশলা কম একটু কচমচওয়ালা ঝালমুড়ি ছিল। সো ভালোই ছিল। আমরা পরে টিকিট নিয়ে ভিতরে ঢুকছি। ভিতরে শুরুতেই পাইছি এই বিশাল একটা মাঠ। এর উপর ছিল একটা বিল্ডিং। আবার এখানে আমাদেরকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানাইতেছে। আবার এখানে ডাস্টবিন, ওয়াও সো নাইস। আচ্ছা, এরপর আমরা মাঠের ভিতর ঢুকে গেছি। মাঠটা ছিল খুবই বড়। তো এখানে আমগো লগে যে পিচ্চি মেম্বার আমার ভাইগনা ছিল, ওর লিগে একটা ফুটবল কিনে আমরা খেলা শুরু করছি। আমার মা, আমার বাপ, আমিও খেলতেছি, মানে পুরাই ও মাই গড! লাফালাফি আমাদের শুরুতেই শুরু হয়ে গেছে, মানে পুরাই ও মাই গড! যাই হোক, খেলতে খেলতে পরে বাচ্চারা করছে রাগ, কারণ ওর ফুটবল নিয়ে আমরা খেলতেছি, ও খেলতে পারতেছিল না। এই যে আমার ক্যামেরায় ঠাস মেরে দিছে, মানে যাই হোক, ইতিমধ্যে আব্বু আমগুর লিগে নিয়ে আসছে আচার। এখানে চালতা আর কি জানি ছিল, আর আম্মুর কাছে ছিল বড়ই আচার, ছিল 2টা টুথপিক, আবার দিছে কফির কাপে। যাই হোক, আমরা এখানে পরে ভিতরে গেছি, পরে যাই দেখি ওমা, এটা তো একটা ক্লাসরুম, মানে আমরা আইসি স্কুলে একটা, মানে পুরাই ও মাই গড! যাই হোক, পরে আমরা বাথরুমে গিয়ে হালকা একটা ভিডিও করছি, এটা না। এরপর উপরে গেছি, উপরের জায়গাটা আরো সুন্দর ছিল। এখানে গাছপালা ছিল, আশেপাশে মেয়েরা ছিল, মানে ভিডিওর মধ্যে পড়তেছিল, মানে পুরাই ও মাই গড! যাই হোক, এরপর আমাদের দুলা ভাই এসে পড়ছে, উনি ঘুমাইতেছিল, ওনার উড়ায় আমরা জায়গায় নিয়ে আইছি। এরপর আমরা কিছুক্ষণ ছাদে বসে থেকে পাশের একটা পানি জলাশয় নদী যাই বলেন এখানে বসেছিলাম। আরেকটা পায় না কে? উহ, উহ, উহ। যাই হোক, এরপর আমরা আবার হাঁটা দিছি। এখানে একটা মসজিদ ছিল, আবার এখানে ছিল দান বাক্স। আমার বাইক নেই, এখানে টাকা দিছে। টাকা দেওয়ার পর আবার গাছের পাতা দিতে নিছে। যাই হোক, এরপর আবার হাঁটা শুরু করছি। এখানে এত জঙ্গল ছিল, জঙ্গলে প্রাণী ছিল, মানে মানুষ ছিল। এরপর আমরা যাইতেছি, আবার আমি গেছি পিছে। আমি এখানে আমার বাপ মা বোন বোন তোলাবাই না ওগুলো খুঁজতেছিলাম, মানে পুরাই ও মাই গড! ওই যে ওগুলো পাইছি, ও মাই গড অবশ্যই। যাই হোক, এখানে পাশে মনে হয় রেস্তোরাঁ ছিল একটা। এরপর আরো কিছুক্ষণ হাইটা আমরা এখানে একটু আইসক্রিম খেয়েছি, মানে আমি আমার ভাই মেতে একটা কামড় নিয়ে আনছি। এরপর আমরা এখানে গোলাগুলি শুরু করছি। আমার দুলাভাই, আমার বাপ, আমার বোন, আমার মা, আমি, মানে আমরা সবাই এখানে ঘোরাঘুরি শুরু করছি। এখন ফুরাইছি, কি মজা পাইছি। এই পাশে এখানে আর কি আমরা এখানে ঝুলন্ত সেতু ব্রিজ যাই বলে নেতে গেছি, সবাই ভয় পেতেছিল, আমি তো সেই চাঙ্গিস মাঙ্গিস মজা করছিলাম, মানে পুরাই ও মাই গড! যাই বলেন, এখানে এই যে এরা টুঙ্গুস টুঙ্গুস করে আইতাছে, এখানে দাঁড়াইছিলাম, আবার হাঁটতেছিলাম, ওইখানটা ওরা আইতাছিল, মানে পুরাই ও মাই গড! যাই হোক, আমি একেবারে শেষ পর্যন্ত যাইতে চেয়েছি, দেখতে চেয়েছি এখানে কি আছে, পরে দেখি না, এটা তো খালি একটা দ্বীপের মতো, কিছুই নাই গে, মানে পুরাই ওয়েস্ট অফ টাইম। এরপর আমরা এখানে ফুচকা খেয়েছি, আমি ফুচকা। এরপর এখানে কুত্তারে দেখছি। হ্যাঁ কুত্তা, কেমন আছো? Bow, 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 bow. ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু কিছুই বুঝি না। যাই হোক, পরে আমরা এখানে নৌকায় উঠবো। এখানে দুইজনে নৌকা ছিল, আমরা পরে 4জনেরটা নিয়েছি, মানে অল ইন ওয়ান। এখানে একজনে মন্ত্র পড়তেছিল, আর একজনে বাইতাছিল, আমি এখানে চিল নিতাছি ফিল, পুরাই ও মাই গড! বইটা বাইয়া বাইয়া আমরা যেতেছি, নৌকা বাইয়া বাইয়া নদীর বাজে। এরপর ঘুরবো। এখানে হাসরে দেখছি, হাসরে কইছি খালি একবার আয়, তোকে পাইলে তোকে রান্নাটা আমি চিবে চিবে খামো, পুরাই ও মাই গড হয়ে যাবে, খুবই টেস্টি। যাই হোক, নটা থেকে মা ঘড়ি চেক করছি, পরে মনে পড়লো হয় ঘড়ির ব্যাটারি নষ্ট, whatever। এরপর আমরা ভাবছি আর একটু সামনে যাবো, পরে মনে পড়লো যে না, সময় অলরেডি যেতেছে গা, বাহির অন্ধকার হয়ে যেতেছে। তো আবার ফেরার পথে রওনা দিছি।
এখানে আমরা যাচ্ছি এরপর এখানে একটা রেস্তোরাঁর মাঝখান দিয়ে প্রবেশ করলাম। এখানে একজন চিনচার সাথে দেখা হলো। আসার পথে দিয়ে এখানে আমরা একটা শপ দেখছি। এখানে অনেকগুলা বাদ্যযন্ত্র ছিল, তাছাড়া অনেকগুলা জুয়েলারি আইটেমও ছিল। হোয়াটএভার, এরপর আমরা আসবো। এখানে এরা কি যেন খুসুর করতেছিল। যাই হোক, আমরা পরে আবার মাঠে থেকে একটু খেলে আসছি, যেহেতু এর আগে ভাইয়া খেলার সুযোগ পাই নাই। তারপর আমরা জায়গাটা থেকে বাহির হয়ে গেছি। আমি একতারাটা কিনছি, টুংটুং বাজার যাবো। এরপর একটা অটো নিয়ে আমরা চলে আসছি নীলা মার্কেটে। ইয়াস, এখানে এসে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকছি। এখানে বিতর্ক প্রতিযোগিতা ছুটতেছে, কে কি খাবে। এখানে আমি টুংটুং করছি, আবার বিতর্ক হচ্ছে, আবার টুংটুং করছি। হোয়াট এভার, যাই হোক, অবশেষে আমি হাত ধুলাম। হাত ধোয়ার পর আমরা খেতে বসছি। এখানে আব্বু আম্মু ভাত খাবে, আর আমরা খাবো ওই রুটি মুটি দিয়ে হাঁস আর চা খাচ্ছি। লাস্টে চাটা বোতলে নিয়ে নিয়েছি, কারণ চা ছিল গরম। দেখেছেন কত বুদ্ধি আমাদের। আর এখানে এটাতে গেছি ময়মনসিংহ পিঠা ঘরে। খাবারটা হ্যাঁ ভালোই ছিল। এখানে নতুন আবার হাড়ি বসাইতেছিল, মানে ও মাই গড। যাই হোক, পরে আমরা অটো নিয়েছি এবং এখানে আমাদের আজকের ব্লগটা শেষ হচ্ছে। বাই।